দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি বাগের হাটে। এখানে এই হাটে আসলে বাঘ পাওয়া যায়। তো চলুন দেখি আমরা হাটের ভেতরে ঢুকি এবং বাঘের খোঁজ করি, দেখি বাঘ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে একটা নিব। নাস্তা করতে এসে দেখি আমার কাজিন তাহলিল এখানে খাবার সার্ভ করার কাজ করছে। ও কি তাহলে এই লঞ্চে ওয়েটারের কাজ নিল নাকি? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এই কাকডাকা ভরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি খুলনা জেলখানা জেটিঘাট থেকে। আমাদের সুন্দরবন ভ্রমণের শুরুটা হবে এখান থেকেই, আবার শেষও হবে ঠিক 2 রাত 3 দিন পরে এই স্থানে এসেই। যদিও খুলনা মহানগরী এখনও জেগে ওঠেনি, কিন্তু এই ভোর ভোর এই জেটিঘাটের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। দুই পারের যানবাহন মালামাল পারাপারের জন্য ঘাটে ভিড়ে আছে ফেরি। এই ফেরির ওপরে চেপেই এপারের যানবাহন নদী পার হয়ে ওপারে যাবে, আবার ওপার থেকেও একইভাবে যানবাহন বোঝাই করে নিয়ে আসবে নদীর এই পাশে। ছোট ছোট নৌকাগুলো বোঝাই করে মানুষ পারাপার হচ্ছে নদীর দুই পাশে, আর ওই দিকে পূর্ব আকাশে সূর্যিমামা টুকি দিচ্ছে। ঘাটের এগুলো কর্মব্যস্ততা দেখতে দেখতে বড় লঞ্চ থেকে আমাদেরকে রিসিভ করতে পাঠানো ছোট নৌকাটা এসে হাজির। ছোট এই নৌকায় করে আমরা এসে হাজির হলাম একটা ক্যানেলে নোঙর করে থাকা জলফরিং নামক একটা বড় লঞ্চে। এই লঞ্চটাই আগামী 3 দিনের জন্য আমাদের ভ্রমণ সঙ্গী। আগামী 3 দিন আমরা এই লঞ্চেই খাবো, ঘুমাবো এবং আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো সুন্দরবনের গহীন অরণ্যে এবং খুঁজে বের করার চেষ্টা করব রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি। যেহেতু আগামী 3 দিন আমরা এই লঞ্চেই থাকবো, তাই পুরো লঞ্চটা একটু ভালো করে দেখছি। দেখতে দেখতে আমরা চলে এলাম লঞ্চের একেবারে ছাদে। লঞ্চের ছাদটা বেশ গোছানো এবং পরিপাটি। পুরো লঞ্চটা দেখা শেষে এবার আমরা আমাদের রুমে যাচ্ছি, কারণ আমরা ফ্রেশ হব। একটু পরেই আমাদের সকালের নাস্তা দিবে, আর আমাদের রুমটা পড়েছে একদম লঞ্চের নিচ তলায়। তবে রুম লঞ্চের নিচ তলায় হলেও এর ডিজাইন এবং সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। রুমটাও বেশ গোছানো এবং পরিপাটি। রুমে আমরা আমাদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে আবারও আমরা ছাদে চলে যাচ্ছি। এখন আমরা সকালে নাস্তা করব। নাস্তা করতে এসে দেখি আমার কাজিন তাহলিল এখানে খাবার সার্ভ করার কাজ করছে। ও কি তাহলে এই লঞ্চে ওয়েটারের কাজ নিল নাকি? আসলে না, এই লঞ্চে খাবার দাবার সব বুফে সিস্টেম। যার যার খাবার প্লেটে উঠিয়ে নিয়ে নিজ নিজ আসনে বসে খেতে হবে। আপনারাও চাইলে এরকম খোলামেলা পরিবেশে আমাদের মতো এই ফিল নিতে নিতে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার খেতে পারেন। এর জন্য আপনাকে আসতে হবে 3 দিনের সুন্দরবন ট্যুরে। সচরাচর আপনারা যারা সুন্দরবন ট্যুরে আসেন, 1 দিনের ট্যুরে আসেন এবং করমজল থেকেই ঘুরে চলে যান, যেটাকে আসলে বন ধরাই চলে না। এটাকে বড়জোর একটা চিড়িয়াখানার সঙ্গে তুলনা করা যায়। যাই হোক, নদীতে ভাসতে ভাসতে এরকম একটা পরিবেশে লঞ্চের ছাদে বসে নাস্তা করতে বেশ দারুণ লাগছে। আমাদের মতো আপনারা কিভাবে 3 দিনের সুন্দরবন ট্যুরে আসবেন, কিভাবে এবং কার সাথে যোগাযোগ করবেন, তার বিস্তারিত বলে দিব সুন্দরবন ঘুরতে ঘুরতে। এখন চলুন নদীর দুই পাশের সৌন্দর্য উপভোগ করা যাক। ধীরে ধীরে আমাদের লঞ্চ রূপসা নদীর বুক চিরে এগিয়ে চলেছে সুন্দরবন অভিমুখে। আর এই মুহূর্তে আমরা অতিক্রম করছি রূপসা নদীর ওপরে নির্মিত রেল সেতু। নদীর দুই পার্শ্বের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সামনে আবছা হয়ে ধরা দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন, এইটাই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপনের সময় সুন্দরবনের খুব কাছাকাছি হওয়ায় অনেক পরিবেশবিদ এইটাকে পরিবেশ বিপর্যয়ের কারণ উল্লেখ করে সেই সময় বেশ প্রতিবাদ জানিয়েছিল। আসলে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেই কয়লা পোড়ানো হয়, তার থেকে উৎপাদিত ছাই উড়ে গিয়ে সুন্দরবনের বিভিন্ন গাছের ওপরে পড়ে, যার ফলে গাছগুলোর পরাগায়নে ব্যাঘাত ঘটে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের একটা সম্ভাবনা থেকেই যায়, যার ফলশ্রুতিতেই পরিবেশবিদরা বেশ ব্যাপক প্রতিবাদ জানিয়েছিল। যাই হোক, সেটা অন্য বিষয়। এরই মধ্যে আমরা চলে এসেছি মংলা সমুদ্র বন্দরে। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, যা খুলনা জেলায় অবস্থিত। এখানে অনেক ছোট ছোট লাইটার জাহাজ নোঙর করে বসে আছে মাল আনলোড করার জন্য। মূলত বড় বড় জাহাজগুলো সুন্দরবন অতিক্রম করে পোর্টে ভিড়তে পারে না, যার ফলে বড় জাহাজগুলো নোঙর করে থাকে গভীর সমুদ্রে এবং সেখান থেকে
এই ধরনের ছোট ছোট লাইটার জাহাজ দিয়ে মাল নিয়ে আসা হয় মোংলা বন্দরে। নদীর দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে মোংলা সমুদ্র বন্দর অতিক্রম করে এই মুহূর্তে আমাদের সামনে ধরা দিল সুন্দরবন। হ্যাঁ, আমরা এখন ধীরে ধীরে সুন্দরবনের ভেতরে প্রবেশ করছি। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম স্পট আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে আমাদের 2 ঘন্টার সময় দেওয়া হয়েছে এই পুরো স্পটটা ঘুরে দেখার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি বাগেরহাটে। এখানে এই হাটে আসলে বাঘ পাওয়া যায়। তো চলুন দেখি আমরা হাটের ভেতরে ঢুকি এবং বাঘের খোঁজ করি, দেখি বাঘ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে একটা নিব। সূর্যি মামা যখন দিগন্ত রেখার কাছাকাছি অবস্থান নিয়ে লাল আভা ছড়াচ্ছে অস্ত যাবার জন্য, ঠিক সেই মুহূর্তে আমরা ঘুরে বেড়াচ্ছি বাগেরহাট জেলায় অবস্থিত সুন্দরবনের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে। দিনের এই সময়টাতেই বাঘমামারা শিকারে বের হয়। তাই আমরা যখন এই স্পটে নেমেছি তখনই আমাদেরকে সাবধান করে দেয়া হয়েছে আমরা যেন কেউ দলছুট না হই, কারণ বাঘমামার টার্গেটই থাকে দলছুট ব্যক্তি অথবা প্রাণী। পর্যটকদের বন ঘুরে দেখার জন্য এরকম কনক্রিটের ব্রিজের মতো তৈরি করে দেয়া হয়েছে, যা এই স্পটের একদিক দিয়ে বনের মধ্যে প্রবেশ করে কিছুটা বনের গহীন দিয়ে ঘুরে অন্য প্রান্তে এসে শেষ হয়েছে। তো আমরা এই দিক দিয়ে প্রবেশ করছি বনের গহীনে। এই ট্রেলের মাঝখানে অবস্থান নিয়েই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে হবে। কোনো অবস্থাতেই এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে গেলেই বিপদ হতে পারে। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত পানির বন। এই কারণে এই বনের উদ্ভিদকুলের প্রধান বৈশিষ্ট্য শ্বাসমূল মাটির ওপরে বের হয়ে থাকে। আমরা আস্তে আস্তে যত সুন্দরবনের গহীনে প্রবেশ করছি, বনের বুকেও যেন তত নিস্তব্ধতা নেমে আসছে। বনের এই নিস্তব্ধ পরিবেশটা বেশ দারুণ লাগছে এবং ভেতরে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বাঘমামা পেছন থেকে হালুম বলে এসে ধরবে। যাই হোক, সুন্দরবনের এই পয়েন্টে আমরা বাঘের দেখা না পেয়ে কিছুটা হতাশা নিয়েই ফিরে যাচ্ছি। তবে মনের মধ্যে আশা রাখছি আমরা বাঘের দেখা পাবো, কারণ আগামী আরও 2 দিন আমরা সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়াবো এবং এইখানের চেয়ে আরও গহীনে প্রবেশ করব। হয়তো সেখানে আমাদের সঙ্গে বাঘের দেখা হতেও পারে। এই আশা নিয়েই আজকের মতো ফিরে যাচ্ছি আমাদের লঞ্চে ফেরত যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো এখানে বেশ বড়সড় একটা ওয়াচ টাওয়ার আছে। তাই ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম, উপর থেকে বনটা কেমন দেখায় এটা দেখার জন্য। উপর থেকে যত দূর চোখ যাচ্ছে বিস্তীর্ণ শুধু বন আর বন, অন্য কিছুই দেখা যাচ্ছে না। এটাই আমাদের শেষ পয়েন্ট, যেখানে কোনো রকম মোবাইলের টাওয়ার আছে, শুধু এক দাগ, যা কথা বলার জন্য পর্যাপ্ত নয়। এরপরে আমরা হারিয়ে যাব নেটওয়ার্কের বাইরে অন্য এক জগতে। তবে আগামীকাল যখন কটকা অফিস পাড়া এলাকায় যাব, সেখানে শুধু টেলিটক ব্যবহারকারীগণ কিছুটা নেটওয়ার্ক পাবেন, অন্য নেটওয়ার্ক শূন্য। আজকের মতো ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরে এলাম লঞ্চে এবং লঞ্চের ছাদে সন্ধ্যাটা যে যার মতো উপভোগ করে কাটাচ্ছি। লঞ্চের আলোক ঝলমলে রং বেরঙের বাতির সঙ্গে সাউন্ড বক্সে বাজানো হচ্ছে গান। আর এই রোমান্টিক পরিবেশে কেউ তাদের প্রিয়জন নিয়ে সময় কাটাচ্ছে, কেউ বা তাস খেলায় মেতে উঠেছে, আর আমরা খেলছি লুডো। বনের গহীনে এই সুন্দর সন্ধ্যাটা আমরা 4 ভাই মিলে লুডো খেলা আর হালকা গল্পগুজবের মাধ্যমে কাটিয়ে দিচ্ছি। আগামীকাল আমাদের সুন্দরবন ভ্রমণের 2য় দিনে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।